ঘরের শেষ যতটুকু চাল ছিল বের করে নিলাম। শহর থেকে আসা ভাইকে একটু রান্না চেখাবো বলে কড়াইতে সামান্য তেল ঢাললাম। ডিম দিয়ে ভাতটা ভেজে ভাইয়ের সামনে নিয়ে গেলাম, কিন্তু ও সরাসরি মানা করে দিল। পরের মুহূর্তেই ভাতটা সরাসরি ওর মুখে তুলে দিলাম। ছোটবেলা থেকে খাবারে বাছ বিচার করা ভাইটা আমার ডিম ভাত দিয়ে অবাক হয়ে গেল। বিশ্বাসই হচ্ছিল না ওর। আমার রান্নার হাত নাকি ওর দাদার চেয়েও ভালো, যিনি ছিলেন রান্নার দেবতা। কিন্তু ও জানতো না আমি আসলে ওরই আপন বোন। 5 বছর আগে সেই দাদাই আমাকে দত্তক নিয়েছিলেন, রান্নার সব কৌশল শিখিয়েছিলেন। তারপর একদিন চলে গেলেন। গ্রামের মাতব্বর আমার আসল পরিচয় জেনে গেল। ক্ষমতাবানের কাছে সুবিধা পেতে নিজের নাতনির গায়ে জাল জন্মদাগ বানিয়ে দিল। অল্পহ ভাই গ্রামে এলো। কাকতালীয়ভাবে মাতব্বরের নাতনিকেই সঙ্গে নিয়ে চলে গেল। সবজি বহন করে ফিরছিলাম, পথে ভাইয়ের সাথে ধাক্কা লাগলো। পরের মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেললাম। ভাই ভাবলো আমি ভান করছি, মাথায় হাত দিয়ে বুঝলো জ্বর। আমাকে ওর বাড়িতে নিয়ে গেল, কিন্তু আমাদের ঘর ছিল ভীষণ গরিব, না ওষুধ না খাবার। ভাইয়ের মায়া হলো, সঙ্গীকে বলল নিজের জামা খুলে আমাকে গায়ে দিতে। জ্ঞান ফিরলে ভাইয়ের উপকারের প্রতিদান দিতে এক বাটি ডিম ভাত বানিয়ে দিলাম। জানতামই না পুরোটা লাইভ স্ট্রিম হচ্ছিল ভাইয়ের দাদার কাছে। ভাই পুরো বাটি শেষ করে ফেললো দেখে দাদা চমকে উঠলেন। রান্নার দেবতা হয়েও তিনি ছেলেকে দিয়ে এক বাটি ভাত শেষ করাতে পারতেন না। ভাইয়ের সন্দেহ হলো হয়তো আমি রান্নাই করিনি। রান্নাঘরে ক্যামেরা লাগিয়ে দিল, নিজে এক ঝুড়ি সবজি কিনে এনে বলল রান্না করতে। ভাইয়ের এই আগ্রহে মনটা ভরে গেল। ঠিক করলাম আজ সেরা রান্নাটাই করব। কড়াই গরম করলাম, সবজি ঢাললাম, মশলা দিলাম, নাড়লাম। শেষ ধাপে ব্যবহার করলাম আমার নিজস্ব কৌশল। এই দৃশ্য দেখে সবাই হতবাক, কারণ ওই কৌশল শুধু রান্নার দেবতাই জানতেন। খাওয়ার সময় ভাই জিজ্ঞেস করলো দাদার বিশেষ কৌশল কোথায় শিখলাম। আমিও জানতাম না কোথা থেকে শিখেছি। ভাই আর বেশি জিজ্ঞেস করলো না। সন্ধ্যায় বলল আমার পাশে ঘুমাবে। একমাত্র কাঁথাটা ভাইয়ের গায়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। খেয়ালই করিনি ভাই তখন আমার হাতের জন্মদাগের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বন্ধুরা, ভাই কি শেষ পর্যন্ত বোনকে চিনতে পারবে? আর এমন আরো গল্প দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।